কোরবানির পশুর গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। যেই চেতনা থেকে, যেই তাকওয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায়। সো ইখলাসটা এনশিওর করতে হবে, না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে। তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলেও দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই, মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এইবার তো করতেই হবে, মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, তো এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপরে আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। ইখলাস নষ্ট হয়ে গেল। অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হলো ফ্রেশ গোশত সংগ্রহ করা, এই সামাজিক মর্যাদা ইত্যাদি, এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায়। এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।